সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকি ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9 থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, যে জিনিস আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অনেক বড় একটি চাকার ছবি দেওয়া রয়েছে এবং এখান থেকে প্রথম যে লিসন রয়েছে লিসন 1, সেটি হচ্ছে দ্য হুইল অর্থাৎ চাকা। তো এখানে আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে দুটো অবজেক্ট রয়েছে, অর্থাৎ দুইটা সুটকেসের ছবি রয়েছে। একটি সুটকেস হচ্ছে চাকা ছাড়া এবং আরেকটি সুটকেসের চাকা রয়েছে এবং এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই। বলছে ছবিগুলোর দিকে তাকাও এবং বলো নিচের কোনটি মুভ করার জন্য সহজ হবে। এখানে একটি সুটকেস চাকা বিহীন রয়েছে এবং আরেকটি সুটকেসে চাকা রয়েছে। তো এখানে প্রশ্ন করেছে যে কোন সুটকেসটি সহজে বহন করা যাবে বা সহজে নিয়ে যাওয়া যাবে। এরপর আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি। তারপর এখানে তিনটি প্রশ্ন রয়েছে, একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং ডি নাম্বারে এখানে একটি সাবস্টিটিউশন টেবল রয়েছে। এখান থেকে অর্থবহ বাক্য তৈরি করতে হবে এবং সর্বশেষ এফ নাম্বারে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের বিষয় কি দেখো, হ্যাভ ইউ এভার ট্রাভেল বাই বাস অর কার? তুমি কি কখনো বাস বা গাড়িতে চড়েছো? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ হোয়াট হ্যাপেন্স ইফ ওয়ান হুইল ফলস ফ্ল্যাট? অর্থাৎ তোমার কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যে যখন যদি একটি চাকা ফেটে যায় তাহলে কি ঘটে? ইফ ইয়েস গিভ আ ডিসক্রিপশন অফ ইউর এক্সপিরিয়েন্স। যদি হ্যাঁ হয়ে থাকে অর্থাৎ তোমার এই অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি এর বর্ণনা দিবে। ইফ নো ইমেজিন সাচ এ সিচুয়েশন। যদি তোমার এমন কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে বলছে কি ইমেজিন সাচ আ সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি কল্পনা করো অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন ইট, এবং এর উপর একটি প্যারাগ্রাফ লেখো। সহজভাবে বলতে গেলে ধরো তুমি গাড়িতে কোথাও যাচ্ছ, এমন সময় গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে বা ফেটে গেছে, এমন পরিস্থিতিতে কেমন হয়ে থাকে বা কি করা যায় এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে লিসেনটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব। এরপরে এই যে টেক্সটটি রয়েছে এটিকে বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়ব, তারপরে বাকি অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে ইনভেন্ট আবিষ্কার করা, সিভিলাইজেশন সভ্যতা, গ্রেটেস্ট সবচেয়ে বড়, সার্কুলার বৃত্তাকার, সারফেস পৃষ্ঠ বা মাটি, এরপর হচ্ছে প্রোপেলার ঘূর্ণায়মান যন্ত্রাংশ, টারবাইন টারবাইন মানে হচ্ছে এক ধরনের ঘূর্ণিযন্ত্র, এরপর হচ্ছে মডার্ন আধুনিক, হিস্টরি ইতিহাস, অরিজিন উৎস, এক্সপার্ট বিশেষজ্ঞ, হিউজ বিশাল, স্টোন পাথর, ট্রাঙ্ক গাছের গুড়ি, ইফোর্ট চেষ্টা, রোলার গড়ানোর যন্ত্র, এরপর হচ্ছে মেকানিক্যাল যান্ত্রিক, মোবিলিটি চলন ক্ষমতা, অ্যাডভান্টেজ সুবিধা, প্রোগ্রেস অগ্রগতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখেছি। এখন এই যে টেক্সটটি রয়েছে সেটিকে আমরা বাংলা অর্থ সহ পড়বো লাইন বাই লাইন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি প্রত্যেকটা সেন্টেন্সের পরেই তার বাংলাটা সংযোজন করি, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো চলো আমরা টেক্সটটি শুরু করি। হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্ট্যান্ট থিংস সো ফার। মানুষ এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে। They have brought great civilization to the world through these inventions. তারা এই আবিষ্কারগুলোর মাধ্যমে বিশ্বে উন্নত সভ্যতা নিয়ে এসেছে। Do you know which invention is the greatest? তুমি কি জানো কোন আবিষ্কারটি সবচেয়ে বড়? It is the wheel. এটি হলো চাকা। A wheel is a circular object. একটি চাকা হলো একটি বৃত্তাকার বস্তু। It can rotate around its axis and help easy movement of things across a surface. এটি নিজের অক্ষের চারপাশে ঘোরে এবং মাটির উপর জিনিসপত্র সহজে সরাতে সাহায্য করে। The wheels are in fact everywhere. চাকা আসলে সর্বত্রই রয়েছে। They are on our cars, trains, planes, wagons and so on. এগুলো আমাদের গাড়ি, ট্রেন, বিমান, ওয়াগন ইত্যাদিতে রয়েছে। Besides, they are on most factories and farm equipments. এছাড়া
এগুলো অনেক ফ্যাক্টরি ও কৃষি যন্ত্রপাতিতেও রয়েছে। ফ্যানস, প্রোপেলার্স, টারবাইনস আর অলসো আদার টাইপস অফ হুইলস। পাখা, প্রোপেলার ও টারবাইনও চাকার অন্য ধরন। সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাই চাকা খুব গুরুত্বপূর্ণ। উই ক্যানট ইমেজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস, আমরা চাকাবিহীন আধুনিক জীবন কল্পনাও করতে পারি না। বাট ডু উই নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট হুইল, কিন্তু আমরা কি জানি কে প্রথম চাকা বানিয়েছিল? Although the wheel is a very important invention, the history of its origin is unknown. যদিও চাকা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, তবুও এর উৎপত্তির ইতিহাস অজানা। Experts guess that the first wheel was developed from a circular object. বিশেষজ্ঞদের ধারণা প্রথম চাকা একটি বৃত্তাকার বস্তু থেকে তৈরি হয়েছিল। The early man observed that a huge piece of stone could be rolled easily if it was circular in shape. আদি মানুষ লক্ষ্য করেছিল যে একটি বিশাল পাথরের টুকরো সহজে গড়ানো যায় যদি এটি বৃত্তাকার হয়। Similarly, a heavy tree trunk is difficult to carry, but it can be rolled away with less effort. একইভাবে একটি ভারী গাছের গুঁড়ি বহন করা কঠিন, তবে এটি কম চেষ্টায় গড়ানো যায়। Even a gigantic tree trunk can be moved easily using other small and round trunks as rollers under it. একটি বিশাল গাছের গুঁড়িও ছোট ও গোলাকার গুঁড়ির সাহায্যে গড়িয়ে সরানো যায়। Thus, early man took advantage of rolling objects and developed the wheel. এইভাবে আদি মানুষ গড়ানো বস্তুর সুবিধা নিয়ে চাকা তৈরি করেছিল। Apart from its mechanical advantage, a wheel's mobility has contributed much to civilization. এর যান্ত্রিক সুবিধা ছাড়াও চাকার চলন ক্ষমতা সভ্যতায় অনেক অবদান রেখেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টেক্সটটি এটি আমরা পড়েছি বাংলা অর্থ সহ এবং প্রত্যেকটা লাইনের পরেই কিন্তু তার বাংলাটা দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ লিসনের শুরুতেই যে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম, সেটি হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই। তো এই প্রশ্নের আনসার কিন্তু আমরা এখনো দেখিনি, তো এখন আমরা একটু দেখে নেব। দ্য সুটকেস উইথ হুইল ইজ ইজিয়ার টু মুভ বিকজ দ্য হুইল হেল্প ইট রোল স্মুথলি। চাকা লাগানো সুটকেসটি সরানো সহজ কারণ চাকার কারণে এটি সহজে গড়াতে পারে। অর্থাৎ লিসনের শুরুতেই আমরা দুটি ছবি দেখেছিলাম, একটি সুটকেসের চাকা ছিল এবং আরেকটি সুটকেসের চাকা ছিল না। তো প্রশ্ন করা হয়েছিল কোন সুটকেসটি ইজিলি সরানো যাবে। তো অ্যান্সারটি তোমরা পেলে। এরপরে আমাদের যে তিনটি প্রশ্ন ছিল নিচে, তার অ্যান্সার এখন আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন করেছে হোয়াট ইজ আ হুইল, চাকা কি? তো অ্যান্সারটা খুবই সিম্পল। আ হুইল ইজ আ সার্কুলার অবজেক্ট দ্যাট ক্যান রোটেট অ্যারাউন্ড ইট ইজ অ্যাক্সিস। চাকা হলো একটি বৃত্তাকার বস্তু যা নিজের অক্ষের চারপাশে ঘুরতে পারে। এরপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াট ক্যান আ হুইল ডু, একটি চাকা কি করতে পারে? আ হুইল হেল্পস ইন দ্য ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস আ সারফেস। একটি চাকা বস্তু সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুইলস, তুমি কোথায় চাকা দেখতে পাও? হুইলস আর ফাউন্ড অন কার্স, ট্রেনস, প্লেনস, ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট, ফ্যানস, প্রোপেলার্স অ্যান্ড টারবাইনস। চাকা পাওয়া যায় গাড়ি, ট্রেন, বিমান, ফ্যাক্টরি, কৃষি যন্ত্রপাতি, পাখা, প্রোপেলার এবং টারবাইনে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসার আমরা দেখে নিলাম। এরপরে সি নাম্বারে আমাদের যে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, তার অ্যান্সারটা দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমি এখানে শুধু অ্যান্সারটাকে সংযোজন করেছি। তো প্রথম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে তাকে আমরা এ ধরেছি এবং পর্যায়ক্রমে এরপরে বি, সি, ডি এরকম ভাবে অ্যান্সারটা সাজিয়েছি। তো প্রথম হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, তারপরে হবে সার্কুলার, তারপর হচ্ছে হেভি, তারপর হচ্ছে ফাস্ট এবং সর্বশেষ ই নাম্বারে আমাদের অ্যান্সার হবে মাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এটি তোমরা একটি স্ক্রিনশট রাখবে এবং তারপরে এটি দেখে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে পারবে। তো আশা করছি তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে। এরপরে যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। অর্থাৎ ডি নাম্বারে টেবিল থেকে আমাদের কিছু
বাক্য তৈরি করতে বলেছিল মিনিংফুল, তো সেটি আমরা করেছি। আমরা এখানে 4টি বাক্য তৈরি করেছি দেখো। তো এখানে প্রথমে হচ্ছে দেখো, দ্য হুইল ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেশিনস। চাকা একটি সহজ যন্ত্র। এরপর হচ্ছে আ প্লেন হুইল ইজ আ টাইপ অফ হুইল। একটি সাধারণ চাকাও এক ধরনের চাকা। এরপরে 3 নম্বর দেখো, ইট হ্যাজ হেল্পড ইন র্যাপিড প্রোগ্রেস অফ সিভিলাইজেশন। এটি সভ্যতার দ্রুত অগ্রগতিতে সহায়তা করেছে। এরপরে 4 নম্বর, আ প্রোপেলার রোটেটস অ্যারাউন্ড ইট ইজ অ্যাক্সিস। একটি প্রোপেলার তার অক্ষের চারপাশে ঘোরে। তো প্রিয় শিক্ষার্থীরা, ডি নাম্বারে যে টেবল থেকে যে বাক্য তৈরি করতে বলেছিল মিনিংফুল, সেটিও কিন্তু আমরা করেছি। এরপরে আমাদের কিন্তু আরও একটি কাজ ছিল সর্বশেষ, সেটি হচ্ছে কি আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলেছিল। প্যারাগ্রাফের বিষয়টা কি ছিল আরও একবার বলছি তোমাদের। হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই বাস অর কার? তুমি কি কখনো বাস বা গাড়িতে চড়েছো? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ হোয়াট হ্যাপেন্স ইফ ওয়ান হুইল ফলস ফ্ল্যাট? তোমার কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যে যদি একটা চাকা ফেটে যায় বা পাংচার হয় তখন কি ঘটে? এই অভিজ্ঞতা তোমার আছে কিনা? তো এটার উপরেই কিন্তু মূলত আমাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। এবং সেখানে আরো বলেছিল যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এরকম একটা সিচুয়েশন কল্পনা করো, তারপরে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। তো আমি সেই প্যারাগ্রাফটি লিখেছি এবং একই সাথে প্যারাগ্রাফের বাংলাটাও এখানে দিয়েছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো আমরা প্যারাগ্রাফটি শুরু করছি। Yes, I have traveled by both bus and car. One day, while we were going to our village, one of the car's wheels suddenly got flat. The car had to stop immediately. We waited for a long time while the driver changed the wheel. It made our journey late and uncomfortable. From that day, I understand how important wheels are in our ডেইলি লাইফ। তো অত্যন্ত ছোট্ট একটি প্যারাগ্রাফ দিয়েছে। এর বাংলাটা দেখো। হ্যাঁ, আমি বাস এবং গাড়ি দুটোতেই ভ্রমণ করেছি। একদিন আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ির একটি চাকা ফেটে যায়। তখন গাড়ি থামাতে হয়। চালক চাকা বদলানোর সময় আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতে যাত্রা দেরি হয় এবং অস্বস্তিকর হয়ে ওঠে। সেদিন বুঝতে পারি আমাদের দৈনন্দিন জীবনে চাকা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যারাগ্রাফটি লিখলাম এবং প্যারাগ্রাফের বাংলাটাও দিয়েছি। আশা করি তোমরা স্ক্রিনশট রাখবে, কেননা এটি দেখে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।